নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কচুরি তো অনেকবার অনেক রকম বানিয়েছেন। একবার এই রকম বানিয়ে দেখুন, অবশ্যই তফাৎ খুঁজে পাবেন। এই পদ্ধতিটা এতটাই সহজ যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই বানাতে পারবেন। যারা নতুন বানাবেন, কচুরি হবে পারফেক্ট খাস্তা ও এতটাই সফট হবে যে হাতের মুঠোয় চলে আসবে। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সারের জারের মধ্যে আমি ঢেলে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প ছোট্ট একটা আদার টুকরো, দিয়ে এটাকে ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই পেস্ট করে নিতে হবে। আমার পেস্টটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এখানে কিন্তু একদম সম্পূর্ণ সহজ এবং নিরামিষ পদ্ধতিতে বানাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। অনেকে হিঙের গন্ধ সহ্য করতে পারেন না, এটা স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে একটু তেলটাকে আমি নেড়ে দিলাম, দিয়ে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে 2-3 মিনিট রান্না করে নেব, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটির কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ এইভাবে লো থেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করব। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। এছাড়া এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এটাকে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এদিকে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি এবং 2 চামচ রিফাইন তেল। দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থায় একটু ময়াম দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এটা আপনারা না চাইলেও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব, যতক্ষণ না হাতের মুঠোতে মুঠো করা যাচ্ছে এবং মুঠোটা হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। দেখুন এইভাবে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পুরটা ওর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে ওটাকে ময়দার সঙ্গে শুকনো অবস্থায় ভালো করে একটু মেখে নেব, মিশিয়ে নেব। ভালো করেই মেশাতে হবে, কোনোভাবে ডালা ডালা অংশ যেন না থাকে। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, জলটা কিন্তু অল্প অল্পই দিতে হবে, কারণ কড়াইশুঁটির পেস্টে জল ছিল বা একটু ভেজা ভেজা ছিল, তাই অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। খুব বেশি নরম করে ফেললে কচুরিগুলো কিন্তু ফুলবে না। এবার এটাকে হালকা হাতে আমি সুন্দর করে চেপে চেপে একটা মসৃণ ডো তৈরি করে নেব। বন্ধুরা, এতক্ষণে বুঝে গেছেন পদ্ধতিটা অনেকটাই সহজ, আর কোনো রকম পুর ভরার ঝামেলা নেই। তাই ঝটপট যে কেউ বানাতে পারবেন এই সহজ পদ্ধতিতে কচুরি। এবার আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে আধ ঘন্টা আমি রেখে দেবো চাপা দিয়ে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার চাপাটা খুলে দিচ্ছি। ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট কচুরির আকৃতি করে আমি লেচি কেটে নেব। আপনারা চাইলে লেচিটা বড় ছোট করতে পারেন, তবে মিডিয়াম লেচি হলেই কচুরিগুলো দেখতে অনেক সুন্দর হয়। এবার অল্প অল্প তেল লাগিয়ে আমি প্রত্যেকটা বেলে নেব, কিন্তু মনে রাখতে হবে কচুরি কিন্তু একসঙ্গে সব বেলে নিয়ে ভাজলে হবে না। একটা থেকে দুটো করে বেলে নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, তবে কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ফুলবে। আগে থেকে অনেকটা করে বেলে রাখলে কচুরিগুলো কিন্তু ফুলতে চায় না, কচুরি হোক বা লুচি। সঙ্গে সঙ্গে বেলেই ভাজলে অনেক সুবিধা। আমি দুটো বেলে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটা খুব হাই করে দিলে হবে না, তাহলে কিন্তু সহজে পুড়ে যেতে পারে। ওপর থেকে অল্প অল্প এইভাবে তেল ছিটিয়ে দিলে কচুরিগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। দেখুন কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে বানালে আপনাদের কচুরিও হবে একদম পারফেক্ট এবং একদম নরম তুলতুলে। আমার আঁচটা একটু বেশি হয়ে গেছিল, তাই একদিকটা একটু লাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি এইভাবে পরপর সব কচুরিগুলো ধীরে ধীরে করে ভেজে নিচ্ছি। এইভাবে ওপর থেকে কিন্তু তেল ছেটাবেন, অবশ্যই কচুরিগুলো ফুলবে। দেখুন আমার প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা ধীরে ধীরেই রাখতে হবে এবং খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার সমস্ত কচুরিগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। আপনারাও এই পদ্ধতিতে করবেন।